গত ১৬ জুলাই গোপালগঞ্জের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশে ও দলটির গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়। এতে ৫ জনের প্রাণহানি হয়। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিহত রমজান মুন্সি ছাড়া বাকিদেরকে ময়নাতদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে করা হয়নি কোনো মামলাও। পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে ৩ জনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। সোমবার সকালে পৌর কবরস্থান থেকে নিহত ইমন তালুকদার, রমজান কাজী ও টুঙ্গিপাড়া কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তুলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মুরাদ স্যার গিয়েছিল থানার থেকে, তখন সে আমাদেরকে বিস্তারিত বললো যে আমরা লাশ ময়নাতদন্ত করব, আপনারা কি সম্মতি দিয়েছেন কিনা। তখন আমরা বললাম যে আইনগত ব্যবস্থা তো আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন, আমরা এতে আমাদের সম্মতি আছে, সমস্যা নেই। থানা থেকে ফোন দিছে যে ইমনের লাশ উঠে ময়নাতদন্ত করা হবে, তোমরা আইসো। তখন আমি আসছি, এখন এসে দেখলাম যে লাশ উত্তোলন করছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সময় সংবাদ, গোপালগঞ্জ।